নবীদের দ্বারা যে অলৌকিক ঘটনাগুলো ঘটে সেগুলোকে বলা হয় মুজিজা। পীর ওলিদের মাধ্যমে যে ঘটনাগুলো ঘটে সেগুলো হলো কারামত। তো এই কারামত বলি আর মুজিজা বলি, এগুলো নিজের ইচ্ছায় হয় না। নিজের ইচ্ছায় হয় না যে আমি মনে করলাম আমি একজন পীর সাহেব, আমি কারামত দেখিয়ে দেব, এটা পারবো না। এটা আল্লাহর পক্ষ থেকে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন নবীদের মাধ্যমে দেখিয়েছেন মুজিজা, সাধারণ মানুষ সেগুলো দেখে আশ্চর্য হয়ে গিয়েছিল। হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল, তিনি কোনো মেশিন লাগতো না, কোনো ইঞ্জিন, কোনো ড্রাইভার লাগতো না, একটা তক্তা ছিল। সেই তক্তার উপরে উঠে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি গোটা পৃথিবী ভ্রমণ করতেন। যেখানে যেতে বলতেন সেখানে চলে যেত। জার্মান, জাপান, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা, ইরাক, ইরান, ইতালি, তুরস্ক, থাইল্যান্ড, হল্যান্ড, যেখানে মনে করতেন সেখানে চলে যেতেন। মানুষ আশ্চর্য হয়ে যেত, এটা কি করে সম্ভব? কোনো ইঞ্জিন লাগে না, কোনো ড্রাইভার লাগে না, একটা স্রেফ একটা তক্তা, সেই তক্তায় উঠে তিনি চলে যেতেন। এটা ছিল নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা। হযরতে নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল, আল্লাহ তার হাতে এমন অলৌকিকতা দিয়েছিলেন যে তিনি হাত দিয়ে যে কোনো লোহা, শক্ত জাতীয় লোহা যেগুলো আমরা বলি, এই লোহাগুলো ধরতেন আর তিনি বেঁকিয়ে বেঁকিয়ে বিভিন্ন ডিজাইনের ফুল তৈরি করতেন। ওয়া আলান্না লাহুল হাদিদ, কোরআন শরীফে এসেছে, লোহাগুলোকে নিয়ে হযরতে নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বিভিন্ন রকমের ডিজাইন করতেন। আমরা জানি লোহা বেঁকাতে গেলে গরম করতে হয়, গ্যাস দিতে হয়, আগুন জ্বালাতে হয়, আগুনে পুড়িয়ে পুড়িয়ে তারপরে লোহাগুলোকে বেঁকানো হয়, অথবা বিরাট হাতুড়ি দিয়ে পেটাই করতে হয়। কিন্তু নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে আল্লাহ এমন মুজিজা দিয়েছিলেন, তিনি এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে যত মোটা লোহা হোক আর যত শক্ত লোহা হোক, আল্লাহ তার হাতে দিয়েছিলেন মুজিজা। তার জামানার মানুষ, তার কওমের মানুষ এগুলো দেখে তারা আশ্চর্য হয়ে যেত, এটা কি করে সম্ভব? হযরতে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন কি? একটা লাঠি। সেই লাঠি এমন করে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে আল্লাহ দিলেন, তিনি ওই লাঠিটা যা বলতেন তাই হয়ে যেত, যা বলতেন তাই হয়ে যেত। যেমন তিনি ফেরাউনের সঙ্গে কোনো এক সময় জাদুর খেলা যখন ফেরাউন দেখাচ্ছিল, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, তোমার হাতের লাঠিটা তুমি ফেলে দাও। ক্বালা আলকিহা ইয়া মুসা, হে নবী মুসা, তোমার হাতের লাঠিটা তুমি মাটির উপরে ফেলে দাও। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের লাঠিটা ফেলে দিলেন। ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, বিরাট একটা আজদাহা সাপে পরিণত হয়ে গেল। সকলে বলি সুবহানাল্লাহ। এটা ছিল হযরতে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা। যেমন হযরতে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল, তিনি এমন করে তার হাতে আল্লাহ একটা আংটি দিয়েছিলেন, তিনি একটা আংটি পরে থাকতেন। যত কুষ্ঠ রোগী, যত এমন করে রোগগ্রস্ত রোগী তার গায়ে হাত বোলাতেন, অন্ধ রোগী চোখে হাত বোলাতেন, সুস্থ হয়ে যেত। এটা ছিল হযরতে নবী ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা। হযরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যে নবীর উম্মত, ভাই এই নবীর, আমাদের নবীর মুজিজার কোনো নির্দিষ্ট ছিল না। আল্লাহু আকবার। আমরা এমন একজন নবীর উম্মত
যে নবীর অগণিত মুজিজা, একটা দুটো পাঁচটা নয়, অগণিত মুজিজা রয়েছে, যে মুজিজার কারণে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন করে কি দেখালেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন করে বিশ্বনবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক আল্লাহ তাআলা অগণিত মুজিজা দেখিয়েছেন, অগণিত মুজিজা, যে মুজিজার কোনো শেষ নেই। আল্লাহর নবী বিশ্ব নেতা বিশ্বনবী সরকারে দো আলম নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে রয়েছেন। এমন সময় আবু জেহেল, আবু লাহাব বেঈমানের দলেরা আমার বিশ্ব নেতা বিশ্বনবী রাসূলুল্লাহর কাছে এলেন। আল্লাহর নবী রাসূলুল্লাহকে তারা বলেছিল, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমিও মানুষ আমরাও মানুষ, তোমারও এমন করে খাওয়া পরা ওঠা বসা আছে, আমাদেরও খাওয়া পরা ওঠা বসা আছে, তাহলে তোমাকে আমরা কেন নবী বলে স্বীকার করব? যদি তোমাকে নবী বলতে হয় তাহলে তুমি আমাদেরকে ওই খেজুর গাছের খেজুর এখানে বসে যদি খাওয়াতে পারো, আমরা তোমাকে নবী বলে মেনে নেব। এখানে বসেই খেজুর খাওয়াতে হবে। আল্লাহ নবী রাসূলুল্লাহ বললেন, চাচা এটা কি সম্ভব? খেজুর গাছে খেজুর রয়েছে, ওটা পাড়তে হবে, তারপরে সেটা খাওয়া যাবে, কিন্তু তুমি এখানে বসেই খেজুর গাছের খেজুর খাবে বলছো, চাচা এটা কি করে সম্ভব? বিশ্ব নবী সরকারে দো আলম নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঈমানেরা বলেছিল, যদি তা না পারো তাহলে তো আমরা তোমাকে নবী বলবো না। আমরা তোমাকে নবী বলবো কেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় গাছের দিকে ফিরে নবী আমার বলেছিলেন, হে গাছ, তুমি মনে রেখে দাও, তোমাকেও সৃষ্টি করেছে যে আল্লাহ, আমাকেও সৃষ্টি করেছে সেই আল্লাহ। ওগো গাছ, আমি তোমাকে বলি, তুমি এমন করে আমার চাচাদের একটু খেজুর খাইয়ে দাও। বলা মাত্র দেখা গেল ওই খেজুর গাছ মাথাটা নিচু করে আমার বিশ্ব নেতা বিশ্ব নবী রাসূলুল্লাহর হাতের কাছে চলে এলেন। আল্লাহর নবী খেজুরগুলো পেড়ে নিয়ে ওই বেঈমান চাচাদের হাতে তুলে দিলেন। তারা তখন আমার নবীকে বলেছিল, ও বাবা মুহাম্মদ মস্ত বড় জাদুকর। নাউজুবিল্লাহ। আমার নবী মুজিজা দেখালেন, ওরা আমার নবীকে বলল জাদুকর। বিশ্ব নবী রাসূলুল্লাহর মনটা খুব খারাপ হয়ে গেল, রাসূলুল্লাহর মনটা খুব বেজার হয়ে গেল। আল্লাহর নবী রাসূলুল্লাহ হাবিবুল্লাহ এমন করে রাত যায় দিন যায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে সবথেকে বড় আশ্চর্য দিয়েছিলেন মুজিজা, সেটা হলো কোরআন পাক, কোরআনুল কারীম। এমন করে বিশ্ব নবীকে আল্লাহ দিলেন, সেটা আমার নবীর অন্যতম মুজিজা। আল্লাহর নবী রাসূলুল্লাহ জীবনে চলতো এমন করে, স্কুলে যায়নি, মাদ্রাসায় যায়নি, তবুও আল্লাহর নবী গড় গড় করে তিনি কোরআন পড়ে দিতেন। ওরা অবাক হয়ে যেত, এটা কি করে সম্ভব? স্কুলে গেল না, মাদ্রাসায় গেল না, অথচ আবার বিশ্ব নেতা বিশ্ব নবী রাসূলুল্লাহ তিনি কোরআন তেলাওয়াত করে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে হেঁটে আসছেন, আস্তে আস্তে ফাঁকা ময়দান, আল্লাহর নবী একটু ইস্তেনজার প্রয়োজন হলো। রাসূলুল্লাহ হাবিবুল্লাহ মনে মনে ভাবলেন, এই ফাঁকা জায়গায় আমি ইস্তেনজা করব কি করে? একটু তো আড়ালের দরকার, একটু তো পর্দার দরকার। আল্লাহর নবী অনেক দূরে দেখতে পেলেন একটা গাছ রয়েছে, দুটো খেজুর গাছ। আল্লাহর নবী রাসূলুল্লাহ ওই খেজুর গাছের দিকে ইশারা করে বললেন, ওরে খেজুর গাছ রে, তুমি যদি একটু আমার কাছে চলে আসো, তাহলে আমি একটু আড়াল পেয়ে যাই, আমার ইস্তেনজার প্রয়োজন হয়েছে। মানুষের মতো হেঁটে হেঁটে ওই খেজুর গাছ আমার বিশ্ব নেতা বিশ্ব নবী রাসূলুল্লাহর কাছে চলে এলেন। একটা গাছে আড়াল হচ্ছে না বলে আল্লাহর নবী রাসূলুল্লাহ হাবিবুল্লাহ
নবী আমার আরেকটা গাছ ডাকলেন, দুটো দুটো গাছ এসে নবীর সামনে দাঁড়ালো। আল্লাহর নবী রাসূলুল্লাহ হাবিবুল্লাহ নবী আমার এমন করে ইস্তেঞ্জা সারলেন। ইস্তেঞ্জার পরে আল্লাহর নবী রাসূলুল্লাহ বিশ্ব নবী আমার বললেন, ওরে গাছ যাও যাও তোমরা তোমাদের জায়গায় চলে যাও। ওই গাছ আবার হাঁটতে হাঁটতে বিশ্ব নবী রাসূলুল্লাহ হাবিবুল্লাহর থেকে বিদায় নিয়ে তার গন্তব্যে চলে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। ওরা দেখে আশ্চর্য হয়ে গেল, ওরে বাবা এ তো কোনো সাধারণ মানুষ না। ওরা আমার নবীকে আরো জাদুকর বলতে লাগলো। আবার বলল জাদুকর। এই জাদু না হলে এটা কি করে সম্ভব? ভাই আমরা বাজারে ঘাটে দেখি হাতের মধ্যে কিছু তাস নিয়ে, কিছু রুমাল এটা ওটা নিয়ে এরকম ঘোরাতে ঘোরাতে ফুল করে দেয়, টাকা করে দেয়। মানুষ হাটের মধ্যে বাজারের ভিতরে খুব ভিড় করে, কি ব্যাপার না জাদু দেখাচ্ছে। জাদু জাদু দেখাচ্ছে। ছিল হাতের মধ্যে রুমাল, হয়ে গেল একটা গোলাপ ফুল। ছিল একটা তাস, হয়ে গেল টাকা। এসব কি করে হচ্ছে? এ তো ওদের হাতের কায়দা। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো এমন ছিল না। সম্পূর্ণ আল্লাহর দেওয়া একটা মুজিজা, অর্থাৎ অলৌকিকতা। এটা রাসূলুল্লাহর ইচ্ছায় হতো না, আল্লাহ দিতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীদের ইজ্জত, নবীদের সম্মান, মান মর্যাদা বাড়ানোর জন্য এই ধরনের মুজিজা দিয়ে আল্লাহ আমার রাসূলদেরকে অনেক উচ্চ মাকাম দান করেছে। বিশ্বনেতা বিশ্ব নবী রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমার নবীজি বসে আছেন। আবু জেহেল, আবু লাহাব, ওই বেঈমানের দলেরা এমন করে এসে বিশ্ব নবীকে বলল, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের একটা বিচার তোমাকে করে দিতে হবে, একটা বিচার তোমাকে করতে হবে। চলো চলো আমাদের গোত্রের মধ্যে তোমাকে নিয়ে যাব। তুমি আল আমিন, তুমি সত্যবাদী, তুমি বড় ভালো, তুমি এমন করে আদর্শবান, তাই তোমার মাধ্যমে আমরা একটা বিচার করতে চাই। আসলে তাদের উদ্দেশ্য ছিল আমার নবীকে নিয়ে বসাবে একটা ভাঙা এমন করে রুগ্ন দেওয়ালের পাশে। আল্লাহর নবী যখন ওই দেওয়ালের পাশে বসে বিচার শুরু করবেন, ওরা ওই দেওয়ালটা চাপা দিয়ে আমার নবীকে চিরদিনের মতো দুনিয়া থেকে বিদায় দেবে। আমার নবীকে দেওয়াল চাপা দিয়ে ওরা মেরে দেবে। এই চিন্তা ভাবনা নিয়ে আমার বিশ্ব নেতা বিশ্ব নবী রাসূলুল্লাহকে তারা বিচারের জন্য ডেকেছেন। আল্লাহর নবী রাসূলুল্লাহ এসব কিছুই জানেন না। আল্লাহর নবী তারা ডেকেছে বিচারের জন্য। নবী আমার ওই ময়দানে চলে গেলেন। তাদের গোত্রের ভিতরে গিয়ে আল্লাহর নবী রাসূলুল্লাহ সরকারে দো আলম নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার এমন করে ওই ময়দানে ওই জায়গায় গিয়ে বসে বিচার কাজ শুরু করেছেন। ওরা পিছন থেকে এবারে দেওয়াল ঠেলাঠেলি শুরু করে, কারণ ওদের উদ্দেশ্য ছিল আমার নবীকে মেরে দেবে। তো সরাসরি তো মারা যায় না একটা মানুষকে, কৌশল করেছে। পরে বলবে যে আসলে ওখানে বসেছিল, দেওয়াল চাপা পড়ে মারা গেছে, আমরা মারিনি, দেওয়াল চাপা পড়ে মারা গেছে। এই রকম একটা বাহানা করেছিল। কিন্তু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আলিমুম বিযাতিস সুদূর, তিনি মানুষের বুকের ভিতরে অন্তরের ভিতরে কি খেয়াল করে, কি চিন্তা করে, সব খবর তিনি রাখেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বললেন, ও জিবরাইল, জিবরাইল তুমি চলে যাও, চলে যাও, আমার নবীকে ওরা দেওয়াল চাপা দিয়ে মেরে দেবে। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলি, জিবরাইল তুমি ওই দেওয়ালটাকে হাত দিয়ে ধরে রাখো, যেন কোন ক্রমে আমার নবীর উপরে পড়তে না পারে। ওরা লগবগে দেওয়াল নড়াচড়া করছিল, ঠেললেই পড়ে যাবে, অথচ নবী বসার পরে ওই দেওয়ালটা ওরা ঠেলাঠেলি করছে আমার নবীর ঘাড়ে ফেলে দিয়ে নবীকে বিদায় করে দেবে বলে। কিন্তু কোনো মতে ওই দেওয়ালটাকে তারা নাড়াতে পারে না, ওরা আর নাড়াতে পারে না। যে দেওয়ালটা একটু আগে একদম লগবগ লগবগ করছিল, পড়ে যাবে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই চেয়ারে গিয়ে বসে বিচার শুরু করলেন, ওই দেওয়াল আর নড়ে না,
ওরা অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। শেষ পর্যন্ত ওরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সব ঘটনাটা যখন বলল, আল্লাহর নবী রাসূলুল্লাহ বললেন, আমার আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ, হে আমার প্রিয় নবী, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলাই তোমার জন্য যথেষ্ট। ওরা যতই বদমাইশি করুক না কেন, ওরা যতই তোমাকে মারার চেষ্টা করুক না কেন, পারবে না, পারবে না। আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। জোরে বলি সুবহানাল্লাহ। আমি আল্লাহ আছি। এই ওরা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুজিজা দেখে আরবের বেঈমান, বেদিন, ইহুদি, নাসারা, বদমায়েশরা ওরা এবারে মানসিক ভাবে পিছনে হটে গেল। মানসিক ভাবে ওরা পিছনে হটে গেল যে পারা তো যাবে না, আমরা যা করছি বলে দিচ্ছে, আমরা যত চেষ্টা করছি, কৌশল করছি, সব ওর কাছে প্রকাশ পেয়ে যাচ্ছে এবং যা বলছে তাই। হঠাৎ করে ওরা এসে আমার নবীকে বলল, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমাকে আমরা নবী বলে মেনে নেব, তোমাকে আমরা নবী বলে স্বীকার করব, যদি তুমি আকাশের ওই গোল চাঁদটাকে দুখণ্ড করতে পারো। আল্লাহর নবী বললেন, সেটা কি করে সম্ভব? আকাশে রয়েছে চাঁদ, আমি এখান থেকে ওই গোল চাঁদটাকে দুখণ্ড করব, এটা কি করে সম্ভব? এমন সময় আমার আল্লাহ পাক বলে দিলেন, জিবরাইল, ও জিবরাইল, যাও যাও আমার নবীকে এই করতে বলো। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার এমন করে বললেন, চলো আবু কুবাইস পাহাড়ের উপরে ঠেলে উঠি। আল্লাহর নবী ওই পাহাড়ের উপরে উঠলেন। পাহাড়ের উপরে উঠে নবী আমার এমন করে ওই চাঁদের দিকে ইশারা করে বলেছিলেন, ওগো আকাশের চাঁদ, তোমারও মালিক আল্লাহ, আমারও মালিক আল্লাহ, তোমাকেও সৃষ্টি করেছে আল্লাহ, আমাকেও পয়গম্বর করে সৃষ্টি করেছে আল্লাহ। ওরে আকাশের চাঁদ, সত্যি যদি আমি পয়গম্বর হই, সত্যি যদি আমি রাসূল হই, আমি নবী হই, তুমি আকাশের চাঁদ এমন করে দুটো ভাগে ভাগ হয়ে যাও, তুমি দুটো ভাগে বিভক্ত হয়ে যাও। আল্লাহর নবী রাসূলুল্লাহ নিচে থেকে, অর্থাৎ আবু কুবাইস পাহাড়ের উপর থেকে নবী আমার এমন করে আঙ্গুল ইশারা করলেন। আঙ্গুল ইশারা করার সাথে সাথে ওই আকাশের গোল চাঁদটা দু ভাগে ভাগ হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। এই সমস্ত মুজিজা দেখে ওরা আমার নবীকে কি বলতে লাগলো, যে তুমি তো এমন করে জাদুকর, জাদুকর, সব জাদুতে হচ্ছে, জাদু ছাড়া কি? আমার বিশ্ব নবী রাসূলুল্লাহর মনটা খারাপ হয়ে গেল। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তখন বললেন, হে নবী, তুমি মন খারাপ করো না। এর আগে যত নবী, যত রাসূল, যত পয়গম্বর এসেছে, সব নবী রাসূলদেরকে ওরাও বলেছে জাদুকর। এর আগে যত নবী এসেছে, সব নবীদেরকে ওরা জাদুকর বলেছে। অর্থাৎ মন খারাপ তুমি করো না, হে আমার প্রিয় নবী, হে আমার প্রিয় রাসূল, এতে মন খারাপ করার কোনো কারণ নেই। তুমি জানো না তোমার আগে একজন নবী এসেছিলেন, সেই নবীর নাম হলো নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওরা নবী মুসাকে এমন করে পরীক্ষা করার জন্য একটা মানুষকে ওরা মেরে দিল। ওই মানুষকে মেরে দিয়ে নবী মুসার কাছে এসে বলেছিল, হে নবী মুসা, মুসা রে, তোমাকে আমরা নবী বলে স্বীকার করব, তোমাকে আমরা পয়গম্বর বলে স্বীকার করব। হে নবী মুসা, তুমি যদি এই মানুষটাকে কে মার্ডার করেছে বলে দিতে পারো, তুমি যদি বলতে পারো এই মানুষটাকে কে মার্ডার করেছে, তাহলে আমরা তোমাকে নবী বলবো। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, দেখো এসব অন্যায় আবদার। একটা মানুষ মার্ডার হয়েছে, কে মার্ডার করেছে, কখন করেছে, কিভাবে করেছে, আমি তো সেখানে ছিলাম না, তো আমি বলবো কি করে? ওরা তখন নবী মুসাকে বলল, তা যদি না পারো তাহলে তোমাকে আমরা নবী বলে স্বীকার করব কেন? তুমিও যেমন আমরাও তেমন।
ওই সময় আমার আল্লাহ পাকের কাছে নবী মুসা হাত তুললেন, ওগো আল্লাহ, এরা আমার কাছে এই রকম অন্যায় আবদার করেছে। আমার আল্লাহ বলেন, নবী মুসা রে, তুমি ওদেরকে একটা গরু জবাই করতে বলো, আর ওই গরুর লেজের গোশতটা নিয়ে ওই মরা মানুষের ছোঁয়াতে বলো। ওই মরা মানুষের ছোঁয়ানোর সাথে সাথে ওই মৃত মানুষটা বলে দেবে কে এমন করে ওই মানুষটাকে মার্ডার করেছে। ওই মৃত মানুষ জীবিত হয়ে যাবে, জীবিত হয়েই সে বলে দেবে কে তাকে মেরে দিয়েছে। নবী মুসা বললেন, এক কাজ করো, তোমরা একটা গরু জবাই করো। বলছি, গরু জবাই করে কি হবে? বলে, করো না, একটা গরু জবাই করো, আর ওই গরুর লেজের গোশত নিয়ে ওই মরা মানুষটার গায়ে ছোঁয়াও, ও জীবিত হয়ে যাবে। আর জীবিত হয়েই ও বলে দেবে যে কে আমাকে মেরেছে। বলে, এটা কি সম্ভব? বলে, আচ্ছা করেই দেখো না। আসলে ওরা তো বদমাইশ। ওরা তখন কি করলো, ওরা বলছে, আচ্ছা সেই গরুটা কি রকম হবে? নাঙল চষবে না দুধ দেবে? মানে গাবি গরু হবে না নাংলা গরু হবে? قالوا ادع لنا ربك يبين لنا ما هي قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر عوان بين ذلك ففعلوا ما تؤمرون। তোমার আল্লাহর একটু জিজ্ঞাসা করো যে সেই গরুটা কি রকম হবে, নাঙল চষা গরু না দুধ দোয়া গরু? আল্লাহ বললেন, নাঙলও চষবে না, দুধও দেবে না, এইরকম একটা গরু। ওরা বললো, তাই তো, সে আবার কিরাম গরু? আচ্ছা ঠিক আছে, ও গরু আমরা জোগাড় করে নেব। তোমার আল্লাহরে আরেকবার জিজ্ঞেস করো দিন গরুটার রং কিরাম হবে। قالوا ادع لنا ربك يبين لنا ما لونها قال إنه يقول إنها بقرة صفراء فاقع لونها تسر الناظرين। কোরআন শরীফে আল্লাহ পাক সেই ঘটনা বলে দিলেন, হে নবী মুসা, তোমার কওমের মানুষদেরকে, বনি ইসরাইলদেরকে বলে দাও, তারা যে গরুটা জবাই করবে ওই গরুটার রং হবে হলুদ রং। এই হলদে রঙের গরু পাওয়া যায়, সাদা কালো পাওয়া যায়, ডোরা কাটা পাওয়া যায়, লাল সাদা পাওয়া যায়, কিন্তু কালো সাদা পাওয়া যায়। তো হলুদ রঙের গরু ই আবার কোথায় পাবো? আল্লাহ বললেন, একটা গরু জবাই করলেই মিটে যেত। এত প্রশ্ন করার কি দরকার ছিল? এত প্রশ্ন করার কি দরকার ছিল? আমি আল্লাহ বলেছি একটা গরু জবাই করতে, তোমরা একটা গরু জবাই করতে, মিটে যেত। কিন্তু এত প্রশ্ন করছো কেন? যত প্রশ্ন করবে আমি আল্লাহ তত কঠিন করে দেব। ওরা এমন করে প্রশ্ন করতে লাগলো, আল্লাহ কঠিন করে দিলেন। শেষ পর্যন্ত একটা গরু ওরা পেল, জবাই করলো। ওই মরা গরুটার গোশত নিয়ে ওই গরু মানুষ যাকে মার্ডার করা হয়েছিল তার কাছে যেই না ছুঁয়েছে, তিনি এমন করে উঠে দাঁড়িয়ে বলে দিলেন, অমুক লোক আমাকে মার্ডার করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, হে নবী মুসা, তুমি ওদেরকে এইভাবে বলে দাও। আল্লাহ পাক আমার নবী, বিশ্ব নবী রাসূলুল্লাহকে আল্লাহ তাই সান্ত্বনা দিয়ে বলে দিলেন, হে নবী, তুমি মন খারাপ করো না। তোমার আগে যত নবী, যত রাসূল, যত পয়গম্বর এসেছে, সব নবীদেরকে ওরা এমন করে জাদুকর বলেছে। তোমাকে বলবে এটা ওদের কাছে কোনো ব্যাপার না, এটা হলো বেঈমানদের কাজ, এটা বেঈমানদের কাজ। ওরা তো বলবেই, কিন্তু তুমি মন খারাপ করো না, তুমি মনে ব্যথা নিও না, বেজার হয়েও না, কারণ এটা বেঈমানদের কাজ। ওরা ওই কাজগুলোই করে নবীদেরকে হেয় করতে চায়, ছোট করতে চায়। কিন্তু আমি আল্লাহ যে তোমার পাশে আছি, আমি আল্লাহ যে তোমার পাশে আছি। এই জন্য বিশ্ব নবী সরকারে দো আলম রাসূলুল্লাহ বলেছেন, যারা আল্লাহ আল্লাহ রাসূলের পথে চলে তাদের পাশে থাকে আমার আল্লাহ। আর যারা নবীর হুকুম মানে না, আল্লাহর হুকুম মানে না, তারা আল্লাহর রহমত থেকে লাঞ্ছিত বঞ্চিত হয়ে যায়। তারা এমন করে আল্লাহর হুকুম মেনে চলে না বলেই আল্লাহর রহমত তাদের উপরে আসে না। আজকে আমরা নামাজ পড়ছি না, কি করে বলবো আল্লাহ তুমি আমাদের বিপদ থেকে বাঁচাও? আমি যে আল্লাহর হুকুম মানিনি, আমি যে আল্লাহর নির্দেশ মানিনি, বিশ্ব নবীর তরিকা মানিনি, সুন্নত মানিনি, আল্লাহর কাছে আমি কি করে বলবো আল্লাহ তুমি আমার হেফাজত করো, আল্লাহ তুমি আমার নাজাত দাও? আজকে এত সুন্দর একটা জলসা হচ্ছে, জওয়ান যুবকগুলো রাস্তায় বেহুদার মতো ঘুরছো, মরবে না ভাই?
মরে যাবে না তুমি, সেদিন আল্লাহর কাছে কি জবাব দেবে? আজকে হেঁটে হেঁটে মসজিদে যেতে কষ্ট হচ্ছে, একদিন তোমার কাঁধে করে কবরস্থানে নিয়ে যাবে। তাই কাঁধে উঠে কবরস্থানে যাওয়ার আগে একটু হেঁটে হেঁটে মসজিদে যাও, আল্লাহ খুশি হয়ে যাবে। আজকে নামাজ পড়ছো না, শরীয়তের হুকুম মানছো না, শয়তান তাগুতের ইত্তেবা করে চলছো, জবাব কি দেবে? উত্তর কি দেবে? আল্লাহু আকবার। এখন আমাদেরই ঘরের সন্তানগুলো তারা বেহুদার মতো জীবন যাপন করছে। ভালো ভালো ছেলে, জ্ঞানী ছেলে, শিক্ষিত ছেলে, কাজ নিয়ে, পয়সা রোজগার করা নিয়ে বিভোর হয়ে রয়েছে, অথচ নামাজ পড়তে চায় না, শরীয়তের হুকুম মানতে চায় না, ইসলামের কানুন মেনে চলতে চায় না। আল্লাহর কাছে কি উত্তর দেবে? আল্লাহর কাছে কি জবাব দেবে তারা? আজকে হেঁটে মসজিদে যেতে কষ্ট হচ্ছে, যেদিন কাঁধে চড়ে খাটিয়ায় করে কবরে যাবে, সেদিন তোমার পাশে কে দাঁড়াবে? সেদিন তোমার সাহারা কে হবে? সেদিন তোমার নাজাতের জন্য কে আল্লাহর কাছে বলবে? তুমি তো মৃত হয়ে যাবে, মরে যাবে। বিশ্ব নেতা বিশ্ব নবী রাসূলুল্লাহ তাই বলেছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমি বিশ্ব নবী রাসূলুল্লাহ তোমাদের মাঝে যে ইসলাম এনেছি, আমার মাধ্যমে আল্লাহ যে ইসলাম তোমাদের কাছে দিয়েছে, এমনি এমনি আসেনি, অনেক কষ্ট করতে হয়েছে, অনেক রক্ত ঝরেছে তাজা তাজা সাহাবাদের, এমন করে তারা সোহাদা ইকরামরা, তারা তাদের তাজা রক্তগুলো ঝরিয়ে আজকে শহীদ হয়ে কবরের মধ্যে শুয়ে আছে। তবেই তো তোমরা পেয়েছো এই সুন্দর ইসলাম। আজকে বিশ্ব নবী রাসূলুল্লাহ বলেন, তোমরা যারা সেই নবী পাকের অনুসরণ করো না, সেই নবীর অনুগামী হলে না, সেই নবীর ইত্তেবা করলে না, কাল ময়দানে মাহশারে ওই নবীও তোমাদের এমন করে স্মরণ করবে না, নবীও তোমার কথা শুনবে না। কাল ময়দানে মাহশারে আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন তোমার বিচারের জন্য দাঁড় করাবেন, তোমার মালিক জালিমিন মিন হামিমি ওয়ালা শাফিঈ, তো কোন মদদগার, কোন সুপারিশকারী, কোন বন্ধু, কোন আপনজন তোমার পাশে দাঁড়াবে না, কেউ তোমার পাশে আসবে না। ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি মিরইম মিনহুম ইয়াওমা ইদিন শাআনুন ইউগনি। তোমার মা, তোমার বাপ, তোমার ভাই, তোমার বোন, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার বিবি, তোমার বাচ্চা, যাদের জন্য তুমি দুনিয়ায় এমন করে টাকা টাকা করে বেরিয়েছিলে, ছেলে খাবে, মেয়ে খাবে, বিবি খাবে, আপনজনদের জন্য তুমি নামাজ পড়ার সময় পাওনি, কি জবাব দেবে সেই আল্লাহর কাছে যেদিন তাদের সামনে তোমাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে? তাদের সামনে তোমাকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, সেদিন তুমি কি উত্তর দেবে? আজকে নামাজ পড়তে এত কষ্ট হচ্ছে, আজকে শরীয়তের হুকুম মানতে এত কষ্ট হচ্ছে, এখানে ইসলামিক জলসা হচ্ছে, কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, বাড়িতে বসে বাদাম খাচ্ছো, রাস্তায় ঘুরোঘুরি করছো, আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য তৈরি থাকো, মরে যেতেই হবে। কোনো পৃথিবীতে ঔষধ উঠিনি, কোনো ডাক্তার আসেনি যে তোমার বাঁচিয়ে রেখে দেবে। সব মানুষ এক এক করে চলে যাচ্ছে, তুমিও চলে যাবে। মরণের পরে কি উত্তর দেবে? আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বললেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোমার কানের ব্যাপারে প্রশ্ন করা হবে, তোমার চোখের ব্যাপারে প্রশ্ন করা হবে, তোমার অন্তরের ব্যাপারে প্রশ্ন করা হবে। কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারে তোমাকে প্রশ্ন করা হবে। আল্লাহ জিজ্ঞাসা করবেন, তোমার বাড়ির পাশে এমন করে কোরআনের মাজমা হয়েছিল, কোরআনের মাহফিল হয়েছিল, বিশ্ব নবীর হাদিসের আলোচনা হচ্ছিল, ওই মাজমায় তুমি যাওনি কেন? কেন কোরআনের কথা শুনুনি? কেন হাদিসের কথা শুনুনি? সেদিন তুমি কোনো উত্তর দিতে পারবে না, না সেখানে কোনো বন্ধু খুঁজে পাবে, না কোনো মহাব্বতের মানুষ তোমার জন্য সুপারিশ করতে আসবে। সেই বিপদের সময় তোমাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন জাহান্নামের ভিতরে ফেলে দেবে, তুমি আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম
বাদদাল্লাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন কালো কালো কয়লা হয়ে যাবে, আগুনে পুড়ে পুড়ে তুমি এমন করে কালো হয়ে যাবে, তোমার চামড়াগুলো ঝলসে যাবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই চামড়াকে আবার বদল করে দেবে, পরিবর্তন করে দেবে নতুন চামড়া দিয়ে। লিয়াযুকুল আযাব, যাতে আযাবটা ভালো করে তুমি উপভোগ করতে পারো। সেদিন কি হবে? যে নবী যে রাসূল আমাদের মাঝে এত কষ্ট করে বেঈমান মুশরিক বেদিনদের কাছে দ্বীন প্রচার করতে গিয়ে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট পেলেন, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আমাদের জন্য 63 বছর বয়সে আমার বিশ্ব নবী সরকারে দো আলম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23টা বছর অক্লান্ত পরিশ্রম করে যে দ্বীন ইসলাম রেখে গিয়েছেন, সেই দ্বীন ইসলামের জন্য আজকে আপনি আমি যদি এইটুকু না করি, আল্লাহর কাছে কি উত্তর দেব? আল্লাহর কাছে কি কৈফিয়ত দেব? আসি না ভাই, ফিরে আসি। ওগো জওয়ান, ওগো যুবক, এখনো সময় আছে, ফিরে আসি আল্লাহর পথে। নামাজ পড়ি, সততার জীবন তৈরি করি। কিয়ামতে ময়দানে মাহশারে কঠিন হাসরের দিনে আমাদের জন্য নাজাতের বাহানা হয়ে যাবে। একটাও তো নেক আমল নিয়ে আল্লাহর কাছে যেতে পারবো যে আল্লাহ আমি বেশি ভালো কিছু করতে পারিনি, তবে ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ আমি ছাড়িনি। মসজিদে যখন আজান হয়েছে হাইয়া আলাস সালাহ, এসো নামাজের জন্য, হাইয়া আলাল ফালাহ, এসো, এর ভিতরেই রয়েছে তোমার কামিয়াবি সফলতা। আমি দৌড়ে চলে গিয়েছিলাম নামাজের জন্য, আল্লাহ তুমি আমার মাফ করে দাও, তুমি আমার ক্ষমা করে দাও। অবশ্যই আল্লাহ চাইলে তোমার ক্ষমা হয়ে যাবে। আর যদি তুমি বিশ্বনেতা বিশ্বনবী রাসূলুল্লাহ হাবিবুল্লাহর রেখে যাওয়া সেই দ্বীন ও শরিয়াত থেকে দূরে সরে যাও, তুমি লাঞ্ছিত হবে, তুমি দুনিয়ায় অপমানিত হবে, শর্মিন্দার মধ্যে পড়ে যাবে। কাল কিয়ামতে ময়দানে মাহশারেও তুমি লজ্জিত হবে। একালেও যেমন তুমি আল্লাহর রহমত থেকে মাহরুম হবে, পরকালেও তুমি আল্লাহর রহমত থেকে মাহরুম হয়ে যাবে। কেউ তোমাকে নাজাত দিতে পারবে না। সরকারে দো আলম নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াত দেওয়া যখন শুরু করলেন, হযরত সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবা হয়ে গেলেন। তারা আমার নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে ঈমান এনে হযরত আবু বকর, ওমর, উসমান, আলী, আবু হুরায়রা, আবু জামদাল ইবনে আব্বাস জলিলুল কদর সাহাবা বেনে গেলেন। আমরা সেই নবীর উম্মত, আমরা নামাজ না পড়ে সুদ খেয়ে, ঘুষ খেয়ে, চিটিংবাজি, ফেরেববাজি, রাহাজানি, পরনিন্দা, জিনা, ব্যভিচার, সুদ ঘুষ করে আমরা জীবনটাকে বরবাদ করে দিচ্ছি। মনে রাখুন, কাল কিয়ামতে ময়দানে মাহশারে হাসরের মাঠে আমাকে যখন প্রশ্ন করা হবে, এই সমস্ত বিষয়গুলোর ব্যাপারে আমি আল্লাহর কাছে কোনো জবাব দিতে পারবো না। তারা আমার নবীকে পেয়ে ঈমান এনে জলিলুল কদর সাহাবা বেনে গেল, আর আমরা সেই নবীর উম্মত হয়ে আজকে নবী চিনলাম না, রাসূল চিনলাম না, ঈমান ইসলাম থেকে আমরা দূরে সরে যাচ্ছি। আজকে জলসা উপরে জলসা, এত জলসা হচ্ছে, কিন্তু মানুষ সেই বেহুদার মতো জীবন যাপন করেই যাচ্ছে। একটা বার তাদের খেয়াল হয় না যে আমরা মরে যাব, আমরা মরে যাব, এই পৃথিবী আমাদের ছেড়ে দিতে হবে, চিরস্থায়ী থাকা যাবে না। এই খেয়াল আর কবে আসবে? আমার আল্লাহ পাক বলেন, যদি তুমি তোমার ভুল বুঝতে পেরে আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চাও, ওয়ালাউ আন্নাহুম ইযি যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, মনে রেখে দাও, যদি তুমি তোমার ভুল বুঝতে পেরে, তোমার অন্যায়টাকে তুমি বুঝতে পেরে
তুমি যদি আল্লাহর কাছে ক্ষমা চাও কিয়ামতে ময়দানে মাহশারে এমন করে তুমি ক্ষমা পেয়ে যাবে, আল্লাহ তোমাকে মাফ করে দেবেন। আর নবী যদি তোমার হয়ে ক্ষমা চায় লাওয়াজাদুল্লাহ, তুমি আল্লাহকে পেয়ে যাবে তাওয়াবার রহিমা, তওবা কবুলকারী এবং অনুগ্রহকারী হিসাবে। আল্লাহর কাছে তুমি নাজাত পেয়ে যাবে। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, হে দুনিয়ার মুমিন মুসলমান, আমি আল্লাহ আমার রহমত থেকে তুমি দূরে সরে যেও না, তুমি এমন করে নৈরাশ হয়েও না, হতাশাগ্রস্ত হয়েও না, তুমি আমার কাছে তোমার গুনার ব্যাপারে ক্ষমা চাও। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহ খাতা maaf করে দেবে। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমার আল্লাহ বড় ক্ষমাশীল, আমার আল্লাহ বড় দয়াময়। ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, অপরাধ হয়ে গিয়েছে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে মাপ চাইতে হবে। আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আমি অন্যায় করে ফেলেছি, আল্লাহ আমি অপরাধ করে ফেলেছি, আল্লাহ তুমি আমার মাপ করে দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। যারা ক্ষমা চেয়েছেন আল্লাহ তাদেরকে ক্ষমা করেছেন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আল্লাহ পাক আল্লাহ তাআলা অপর আয়াতের মধ্যে বললেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আমার আল্লাহ পাক তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, যখন কোন বান্দা আমার কাছে ক্ষমা চায়, আমার কাছে দুটো হাত তুলে আল্লাহ আল্লাহ বলে সে এমন করে মাপ চায়, আমার আল্লাহ বলেন আমি জবাব দেই, এই কথাই আমি বলি, আন্নী ফাইন্নী করিবি, ওরে বান্দারে আমি তোমার নিকটে আছি, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, ওই ডাকা মানুষটার ডাকে আমি আল্লাহ সাড়া দেই। জোরে বলি সুবহানাল্লাহ।